2 বছর আমি এই সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরে সংগ্রহ করে এই টাকাটা সংগ্রহ করেছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজ কিন্তু ভিডিওটা একদম বাড়ি থেকেই শুরু করে দিচ্ছি, কারণ আজকে কিন্তু যাচ্ছি গাড়ি। আর আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কি গাড়ি আমরা আনতে যাচ্ছি। আর আমরা গাড়িটা আনতে যাচ্ছি কিন্তু সেই বাঘাযতীন থেকে আমাদের এ পর্যন্ত কতটা সময় লাগে এবং কিভাবে যেতে হয় সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তাহলে আমরা বাড়ি থেকে কিন্তু বাড়িয়ে পড়েছি প্রায়। তা টাকা পয়সার একটা ব্যাপার থাকে, টাকা পয়সাটা কিভাবে নিয়ে যাব, মানে দূরের রাস্তা, একটু ভয় ভয় লাগছে। তা আমরা টাকাটা কিভাবে নিচ্ছি বন্ধুদেরকে একটু দেখাই। সর্বপ্রথমে কিন্তু এর ভিতরে কিছু আমরা জামা কাপড় দিয়ে দিলাম, আর এতে কিন্তু আমাদের টাকা আছে টোটাল 2,15,000 টাকা আছে এতে। গাড়িটা কিন্তু ক্যাশে নেওয়া হচ্ছে, একদম ফুল ক্যাশে। টাকাটা এর মালায় দিয়ে দিলাম। এগুলো নান্টুর কাজের জামা। নান্টু ওখান থেকে কিন্তু গাড়ির সাথে বাড়িতে আসবে না, ও বোটে চলে যাবে। এই কাজের জন্য জামাগুলো নিয়ে নিলাম। আমরা কিন্তু যাচ্ছি গাড়ি কিনতে, কিন্তু আমাদের ব্যাগে থাকবে সবজি, আমাদের বাড়ির একবার গাছের যে পেঁপে, সে পেঁপে। এই পেঁপে নিয়ে কিন্তু আমরা রওনা দেব সেই সুদূর বাঘাযতীন। যেতে যেতে অনেক কথাবার্তা হবে, তাহলে চলুন যাওয়া যাক। আমরা 30 মিনিট পায়ে হাঁটার পরে কিন্তু পঞ্চায়েতে যে টিবলিগিরি যে খেয়াঘাট, সেই টিবলিগিরি খেয়াঘাটে আমরা পৌঁছে গেছি। এই খেয়ার নৌকোয় পার হয়ে কিন্তু আমরা ওপারে গিয়ে যে ইঞ্জিন ভ্যান, ওই ইঞ্জিন ভ্যান ধরে কিন্তু আমরা দয়াপুর বাজারে যাব। ওখানে গিয়েই আবার কথাবার্তা হবে। আমরা কিন্তু খুব সকালই বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে বেরিয়েই কিন্তু প্রথমে খেয়াটা ধরতে হবে। আর এই খেয়াটা কিন্তু মেশিন চালিত না, হাতে বেয়েই পার হতে হয়। আর এই খেয়া পারাপার করতে কিন্তু গাড়ি প্রচুর অসুবিধা হয়। আমার এই জেঠু দীর্ঘদিন ধরে কিন্তু এই নদীর খেয়া পারাপার করে। জেঠু কতদিন মনে হয় এই খেয়া? 50 বছর চলছে। মানে নিজে হাতে 50 বছর? হ্যাঁ, নিজে হাতে 50 বছর চলছে। 5 পয়সা থেকে শুরু করে এই তো আমাকে চলছে। মানে যখন 5 পয়সা ছিল তখন থেকে খেয়া চালাতো। যখন 5 পয়সা পারাপারের ছিল সেই সময় থেকে কিন্তু খেয়া আমার এই জেঠু চালায়, এখনো পর্যন্ত চালাচ্ছে। আর আপনারা আশীর্বাদ করবেন যেন জেঠু আরও বেশি দিন এই খেয়া চালাতে পারে, আর জেঠুর নৌকায় আমরা যেন পারাপার হতে পারি। তা দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, কথাবার্তা হবে, সঙ্গে থাকুন। আমরা দেখতে দেখতে কিন্তু আমার সেই টিবলিগিরি ভ্যান স্ট্যান্ডে চলে এসেছি। ভ্যানে চলে যাবো। আর আমার সেই ভাইপো, খুব চেনা পরিচিত ভাইপো, কিন্তু খুব সুন্দর গান গায়। দেখা যাক, একটু সুযোগ যদি হয় খেয়ার নৌকোয় বসে ছোট একটা গান বন্ধুদেরকে অবশ্যই শোনাবো। তাহলে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু দয়াপুর যে খেয়াঘাট, সেই খেয়াঘাটে কিন্তু পৌঁছে গেছি। এই জায়গাটা কিন্তু খুব একটা মনোরম জায়গা। আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি। এইখান থেকে কিন্তু প্রচুর বোট মানে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়, সুন্দরবনটাকে দেখানোর জন্য। খুব দেখার মতো একটা জায়গা। আর এই সময় কিন্তু আকাশের রূপটাই পুরো আলাদা। আমরা কিন্তু পাখিটালা এসে গেছি, পাখিটালা ভ্যান স্ট্যান্ডে যাচ্ছি। এখনও কিন্তু আমাদের আর একটা নদী আমাদের পার হতে হবে, তা দেখতে। পাখিরালয় থেকে কিন্তু একদম
গোসবাতে পৌঁছে যাব এই ভ্যানটাতে। তা আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু পাখিরালয় নদী পার হয়ে গোসবাতে চলে আসলাম। গোসবাতে এসেই কিন্তু যে গোসবার বড় নদী, সেই নদীটা পার হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি একদম গদখালির দিকে। আর গদখালিতে এসেই আমরা কিন্তু একটা বাসে উঠে পড়লাম। আর এই বাসে কিন্তু গদখালি থেকে ক্যানিং 45 থেকে 50 মিনিট মতো সময় লাগে। আর দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটা নদীর উপর দিয়ে পার হচ্ছি। এটা কিন্তু বাসন্তীর যে হোগল নদী, সেই নদীটা। এটা কিন্তু বাসন্তী ব্রিজ। আমাদের কিন্তু এখনও আর একটা ব্রিজ পার হতে হবে, সেটা হলো ক্যানিং ব্রিজ। দেখতে দেখতে কিন্তু আমরা ক্যানিং ব্রিজের ওপর দিয়ে পার হচ্ছি। আর ক্যানিংয়ের যে নদীটা, সেটা কিন্তু একদম চড়া পড়ে গেছে। আর এই ব্রিজটা পার হয়ে আমাদের কিন্তু যেতে হবে ক্যানিং। আর ক্যানিং থেকে আমাদের ট্রেন ধরে কিন্তু যেতে হবে বাঘাযতীনে। তার সরাসরি বন্ধুদের শোরুমে গিয়ে দেখাবো কি গাড়ি নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা সকালে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ি কিন্তু আমরা মেন শোরুমে চলে এসেছি। তা এখন গাড়ি দেখাশোনা হবে, ভিতরে তাহলে যাওয়া যায়। আমরা দেখতে দেখতে কিন্তু শোরুমে এসে গেছি। তা খুব কষ্ট হচ্ছিল যে এত দূরে থেকে আমরা কিভাবে যাব, কিভাবে আসবো। তাই এখানে আসার পরে মানে আমাদের দিদিভাই স্যারের ব্যবহারে সত্যি এত ভালো লাগছে। মানে আমাদের যে কষ্ট, সে কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। তা যদি গাড়ি মানে কেনার কোনো ইচ্ছা থেকে থাকে, তা আমার এই দিদিভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে আসবেন গাড়ি কেনার জন্য। খুব সুন্দর সুন্দর মডেলের গাড়ি মানে এখানে আমি দেখলাম। মানে মানুষের মনের যে জায়গা, সেই জায়গা কিন্তু গাড়ি নিতে পারবে সেরকম ধরনের গাড়ি কিন্তু আমার স্যার মোটামুটি সংগ্রহ করে রেখেছে। সুন্দরবনের মানুষ কিন্তু একটু ভয় করে। মানে এর আগে এদিকে আইলে ছিনতাই চুরি এটা হয়ে থাকে। এবার আমাকে বললো যে অতগুলো টাকা নিয়ে তুমি যেতে পারবে না। আমি বললাম না, আমার মনে একটা সাহস আছে, অবশ্যই টাকার উপরে সবজি। এবার আমার এই বাড়ির গাছের যে পিপে, ওই পিপেটা আমি গাছের থেকে নিয়েছি। গাছের পিপে একদম এই তো পেঁপে দিচ্ছে, কাকা পেঁপে দিচ্ছে, হাততালি মারো রিয়া ম্যাডামকে। ওটা এতগুলো পেঁপে? না না, তো জানি তো, টাকার উপরে সবজি। এইভাবে আমি টাকা নিয়ে চলে এসেছি। মানে কেউ বুঝতেই পারবে না যে আমার কাছে এতগুলো টাকা। আমি একটা সাধারণ মানুষের মতো গাড়িতে চলে এসেছি। তাই এভাবে আসলে আমার মনে হয় কোনো মানুষের সমস্যা হবে না। এভাবে টাকা পয়সা সংগ্রহ করে মানে গাড়ি কিনতে আসলে কোনো রকম অসুবিধা হবে না। 2 বছর মানে 8 মাসের আমাদের সিজন হয়। 2 বছর আমি এই সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরে সংগ্রহ করে এই টাকাটা সংগ্রহ করেছি। 2 বছর মানে আমরা খুবই গরিব ছিলাম। মানে 300 টাকায় 6 মাস গরু রাখাল করেছি। তারপর থেকে এখন মোটামুটি ছেলের গাড়ি কেনার জন্য আমি এই টাকা নিয়ে চলে এসেছি। 2 বছরের ইনকামটা বড় কথা না। আমাদের গড় আয়ু 60 বছর। 60 বছরের ভিতরে স্যার একটা জিনিস চিন্তা করে দেখেছেন, আমরা 30 বছর কিন্তু ঘুমিয়ে থাকি। আমরা কিছুই বুঝতে পারলাম। তা আমরা তো একদম বুঝতে পারি, আমরা কিন্তু স্কুলের দৌড় বেড়ে যেতে পারি। আমার ছেলেটা মোটামুটি শিক্ষিত করেছি। আর ওর ভালোর জন্য তোমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে মোটামুটি। আমি এখানে কিন্তু টাকা গোনার কাজ চলছে। এবার কিন্তু আমরা নিচে যাব গাড়িটার কাছে। বহুদিনের স্বপ্ন ছিল, এই গাড়িটা নিলাম। সব কিছু কিন্তু আমার বাবার জন্য সম্ভব হয়েছে। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থাকবেন।